সোহবতে, অথবা দাওয়াত ও তাবলীগে, অথবা কোনো পীর বুজুর্গের দরবারে কিছু সময় বৈশা হইলেও এই বুঝটাকে অর্জন করতেই হবে। যারা করতে পারবে তাদের ঈমানি মুহাব্বতের পাওয়ার বাড়তে থাকবে। সুতরাং এই মজমাকে আল্লাহ কবুল করুক, আমিন বলেন। হাফেজ সালাউদ্দিন আদর্শ শিক্ষকদের একজন শিক্ষক, এটা সবাই জানে। সে একজন হিফজের জগতে একজন আদর্শ শিক্ষক। সে নিজের এলাকায় খেদমত করার জন্য ভাড়া বাড়ি করে মাদ্রাসায় এখানে বসছে। তাছাড়া সে যেখানে চাকরি করত ওখানে যে বেতন পাইতো ওই ইনকামে হ্যান নাই। যেখানে আগে পড়াইতো ওখানে বেতন বেশি ছিল। সে পড়াইলেই তার 45,000 টাকা 40,000 টাকা বেতন ছিল শুধু পড়াইলে। এখন ওর 45,000 টাকা ইনকাম হয় কিনা সন্দেহ আছে, বুঝেন নাই কথাটা। কিন্তু উদ্দেশ্য হলো নিজের গ্রামে নিজের এলাকার মানুষদের মাঝে কোরআনের খেদমত করে এলাকার কিছু হক তো আদায় করি, বাস। এই যে মানসিকতা, এইটাকে সামনে নিয়ে সে যে এখানে মাদ্রাসা চালু করেছে, এই মাদ্রাসাটা তাদের প্রতিষ্ঠাকাল থেকে এ পর্যন্ত যতগুলো কম্পিটিশনে ওরা অংশগ্রহণ করেছে সবগুলোতে ওরা পুরস্কার পাইছে। হুফাজে সারা বাংলাদেশে 1 নাম্বার হয়েছে ওদের ছাত্র। ভালো শিক্ষক, একজন আমার চেনা জানা অভিজ্ঞ ভদ্র মার্জিত ব্যবহারের মানুষের ভেতরে একটা মানুষ। ওর খেদমাতকে আল্লাহ পাক কবুল করুন, আমিন বলেন। আপনারাও তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন এই মাদ্রাসাটার স্থায়ী জায়গার ব্যবস্থা কোন কোনাকাঞ্চি দিয়ে আল্লাহ যেন কোরআনের ঘরের এই জায়গাটা দিয়ে দেয়, আল্লাহ যেন এই ব্যবস্থাটা করে দেয়, এটা দোয়া করবেন। এই কয়েকটা কথা আমি যেটা বললাম, যে ছেলেরা তো খুব ভালোবাসেন, বিবিরে তো অনেক ভালোবাসেন, বন্ধু বান্ধবকে অনেক ভালোবাসেন, দলকে অনেক ভালোবাসেন, নেতাকে অনেক ভালোবাসেন। নিজের একটু জিগাইবেন, আল্লাহরে ভালোবাসিস তো? নিজেরে নিজে জিগাইবেন, তুই আল্লাহরে ভালোবাসিস তো? তুই যদি আল্লাহরে ভালোবাসিস তো নামাজ কাজা করিস কেন? তুই যদি আল্লাহরে ভালোবাসিস তো আলেমদের সাথে বিদ্বেষ রাখিস কেন? তুই যদি আল্লাহকে ভালোবাসিস তাহলে তুই কোরআনের সাথে দূরত্ব রাখিস কেন? তুই যদি আল্লাহকেই ভালোবাসিস কাবার সাথে তোর দূরত্ব কেন? নবীর সাথে তোর দূরত্ব কেন? নিজেকে প্রশ্ন করবে, কতটুকুন পার্সেন্ট কোনটা ভালো? আমার কাছে মাঝে মাঝে গল্প করে অনেকে, এক লোক কয় হুজুর দোয়া করেন, 3 মেয়ে ছেলে আছে 2টা, সবাই রে সম্পদ করে দিছি আল্লাহ দিলে, আলাদা আলাদা ফ্ল্যাট দিছি, আলাদা আলাদা সবকিছু দিয়ে দিছি, 2 ছেলের মাশাআল্লাহ বাড়ি যা করে দিছি ভাগযোগ করে নিয়ে আরামে খাইতে পারবে। এখন আরামে আছি, কোনো টেনশন নাই। হ্যাঁ, এই টেনশন তো নামাইছেন, আরো টেনশন যে আছে কবরে গেলেই যে কিছু জিজ্ঞাসাবাদ শুরু করবো, এই টেনশন পার করছেন তো? মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুল, প্রশ্ন যে করব এগুলোর উত্তর দিতে পারবেন, এই টেনশন দূর হইছে তো? যা করে গেছেন এগুলো সব নিয়ে ঝগড়া হবে। সামনের যে সময়টা আছে ওই সময়টা ওই টেনশন দূর করেন, ওই টেনশন আখিরাতের টেনশন। আর এইটা আল্লাহ পাকের মুহাব্বত ছাড়া এই টেনশন দূর হবে না। যার মুহাব্বতের পাওয়ার যত বেশি হবে, যার চোখে যত আল্লাহ প্রেমের চোখের পানি থাকবে, তার টেনশন তত তাড়াতাড়ি দূর হবে, তার খালিস তাওবা নসিব হবে। সুতরাং আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন, আমিন বলেন, জোরে করে বলেন আমিন। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি জীবনে আর কোনোদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করব না। ইয়া আল্লাহ, ওয়াদা করিতেছি রমজানের রোজা ভাঙব না, হজ যাকাত ফরজ হলে আদায় করব। ইয়া আল্লাহ, হারাম খাইব না, হারাম উপার্জন করিব না, হারাম পথে চলব না, বেপরদা চলিব না। ইনশাআল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ,
মওত পর্যন্ত আলেমদের সাথে মোহাব্বত রাখিব, দ্বীনকে, দ্বীনের পথকে ভালোবাসব। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল মঞ্জুর করেন, আমিন। এই কয়টা কথা ভাইজানও আসছে, ভাইজানরা আমি বলবো সালাউদ্দিনের দিকে একটু খেয়াল রাখেন, আল্লাহ তাআলা কবুল করে। আপনারাও খেয়াল রাখেন নাকি বলেন? হ্যাঁ, যে এই প্রোগ্রামটা ঘরের ভিতরে হইল, এই প্রোগ্রামটার অল্প কয়টা কথার দাম অনেক বেশি। ওয়াজ মাহফিল যেটা হয় মাঠে ময়দানে, ওখানে যায় এমনি শুনতে যায়, কিন্তু এখানে এই সকল মাহফিলে যারা আসে তারা পরিবর্তন হওয়ার ওয়াদা নিয়েই আসে। পরিবর্তন হওয়ার ওয়াদা না থাকলে কেউ এই সকল মজলিসে ঢুকতেই পারে না। সুতরাং বড় বরকতি, আল্লাহ তাআলা এটাকে কবুল মঞ্জুর করেন। তো এখন দোয়া হয়ে যাবে, সবাই দোয়া করি।